এক্সকিউজ মি, আপনাকে রেসপেক্ট করে বলি, ভিউটা কি? আফজাল ভাই, সুবর্ণাপা, রাসেল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদী স্যার যখন অ্যাক্টিং করেছে তখন কি ভিউ নিয়ে কথা বলেছিল? আমার চেয়ে যারা বিজ্ঞ লোক, যারা অনেক বড় বড় অ্যাওয়ার্ডস পেয়েছে, তাদের কাছে কোশ্চেনটা করবেন। তারা আমার চেয়ে অনেক ভালো শিক্ষিত। নাটকটা হয়ে গেছেন মুষ্টিমে কিছু মানুষের জন্য, আপনাদের মতো ভদ্র ঘরের সন্তানদের জন্য নাটক না। ওইভাবে বলতে হয়। সোলসের একটা গান ছিল, ব্যস্ততা আমাকে দেয় না অবশ্য, তাই বলে কি আমি স্বার্থপর? ব্যস্ততা আছে, তবে টুকটাক কাজ করছি। ঈদের জন্য বেশ কিছু স্ক্রিপ্টও বাসায় আছে, পড়ছি। ডেট কয়েকজনকে দিয়েছি, হচ্ছে, কাজগুলো হচ্ছে ভালো। তবে সবার মতো অতটা ব্যস্ততা আমার নেই বললেই চলে, কারণ আমাকে একটা জায়গায় ডিসেলসে কাজ করতে হয়। আমার একটা কোম্পানি আছে, সেখানে আমার যথেষ্ট সময় দিতে হয়। আপনি এত কঠিন একটা কোশ্চেন আমার উপর ছুড়ে দিলেন। পাহাড় সময়ের অভিযোগ নেই, অভিযোগটা একটা জায়গায় যে সেই সময়কার নাটকগুলো, মানে আমি বলছি যে ৭১-এর পরে যে নাটকগুলো অনেক ম্যাচিউর হওয়ার পর দেখেছি, আমার আম্মু আমাকে দেখিয়েছেন, আমার আব্বু আমাকে দেখিয়েছেন যে নাটক সবাই মিলে দেখার মতো একটা পরিবেশ থাকে। আজকাল ড্রয়িং রুমে কিন্তু বাবা মাকে নিয়ে, ইভেন কাজের বুয়ার সামনেও নাটক দেখতে পারা যায় না। সেটা ব্যর্থতা আমার, সেটা ব্যর্থতা আমাদের। বাকিতে কথা বলবো না, কারণ যেভাবে স্ল্যাং শব্দ চলে এসছে, যেভাবে ডবল মিনিং ওয়ার্ডস চলে এসছে, সেটা ভীষণ লজ্জাকর। আমি চাই অচিরেই দর্শকরা আবার আপনাদের টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে, এগুলো নিয়ে বেশি বেশি অনুষ্ঠান প্রচার করলে হয়তো তাদের মননে একটু হলে জায়গায় করে নিবে যে আজ থেকে আর আমরা ডাবল মিনিং ওয়ার্ড এবং নোংরা শব্দ যেগুলো উচ্চারণ করতে দ্বিধাবোধ করেন না, তাদের কিছুটা হলো। এক্সকিউজ মি, আপনাকে রেসপেক্ট করে বলি, ভিউটা কি? আফজাল ভাই, সুবর্ণাপা, রাসেল ইসলাম আসাদ, হুমায়ুন ফরিদী স্যার যখন অ্যাক্টিং করেছে তখন কি ভিউ নিয়ে কথা বলেছিল? তো তখন ভিউ কোথায় ছিল? তখন ভিউ নামক সেই হাসির ডিমটা কোথায় ছিল? আজকে এখানে ওই অলিখিত অনাকাঙ্ক্ষিত হাসির ডিমের সাথে আমাদের কেন সম্পৃক্ত হতে হবে? কেন ভিউ? কিসের ভিউ? এইসব ভিউ, ভিউ আর কি আরেকটা কি জানিস, ভাইরাল। এই দুটো শব্দ আজকে ৪-৫ বছর ধরে শুনছি। আগে ভিউ, আগে ভাইরাল কোথায় ছিল? আমরা অনেক, আমরা যারা অ্যাক্টিং করি, আমরা কিন্তু ভিউ ভাইরাল হওয়ার জন্য অ্যাক্টিং করি না। আমরা অ্যাক্টিং করি মানুষের মনের কোঠায় যাওয়ার জন্য, মানুষ কিভাবে আমাকে রিসিভ করছে, একসেপ্ট করছে, সেই জন্য আমরা অ্যাক্টিং করি। অবশ্যই, অবশ্যই দর্শকরা এই ধরনের নাটক দেখছেন কেন? কেন এই ধরনের ভিউ শব্দগুলা আমার বা পরবর্তী প্রজন্মের কানে কেন ঢুকে যাচ্ছে? আমার ভিউ লাগবে, আমার ভাইরাল হতে হবে। হোয়াট দ্য হেল আর ইট? ওয়াই? কেন? আমরা তো ভিউ বাড়াবার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমি মুখের জায়গায় অন্তরে জন্ম নিইনি। আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষাটা দেয়নি, কারো ফ্যামিলিতে শিক্ষা দেয়নি। কিন্তু মুষ্টিমেয়, আমি সবার কাছে হাত জোর করে করেছি, মুষ্টিমেয় কিছু পার্সন এই কাজটি করেন, সবাই করেন না, কিন্তু এটা দায়ভার আমি নিচ্ছি। এই কারণে নিচ্ছি, তাদেরকে বুঝাবার ব্যর্থ চেষ্টা আমার দ্বারা হয়েছে বলে মনে হচ্ছে। তবে 2025 সন, প্লিজ আমরা সবাই সাবধান হয়ে যাই, আর এই পরবর্তী প্রজন্মকে, পরের প্রজন্মকে আমরা নোংরা শব্দ না শোনাই। দেখুন, নাটকটা তারা ব্যবসার খাতিরে করছে। আগেকার আমলে কিন্তু নাটকটা কিন্তু ব্যবসার জন্য করেনি, একটা ভালো ভদ্র পরিবেশে নাটকটা দেখবেন সে কারণে করে। কিন্তু এখন নাটকটা হয়ে গেছেন মুষ্টিমে কিছু মানুষের জন্য, আপনাদের মতো ভদ্র ঘরের সন্তানদের জন্য নাটক না। আমার চেয়ে যারা বিজ্ঞ লোক, যারা অনেক বড় বড় অ্যাওয়ার্ডস পেয়েছে, তাদের কাছে কোশ্চেনটা করবেন। তারা আমার চেয়ে অনেক ভালো শিক্ষিত এবং অনেক বেশি জ্ঞানী, তারা এই সম্পর্কে বলবেন। আমার মতো এটা বলাটা মানায় না। সুস্থ সুন্দর বিনোদনের সাথে থাকবেন, বাংলা নাটকের সাথে থাকবেন, অবশ্যই সেটি যেন পরিচ্ছন্ন পরিবেশে যেন নাটক দেখতে পারি, সেই প্রত্যাশায়। থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ।